to find a way to change. Had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place, see. Cause everybody wanna tell you bad things. What could go wrong, what fame brings, but success is a finicky thing. And if you ain't sure, no, it'll never be. আপনাদের মধ্য থেকে অনেকেই কমেন্ট করেছিলেন ভাইয়া এসি লাইট ডিমার বানিয়ে দেখান। তো আপনাদের এই কমেন্টের প্রেক্ষিতে আমাদের এবারের ভিডিও কিভাবে এসি লাইট ডিমার তৈরি করতে হয় তার A to Z নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি। তো এই ভিডিওটির বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ইনস্ট্রাকশন থাকবে যেগুলো অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার কাছে এই এসি লাইট ডিমারটি তৈরি করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তার জন্য আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার। আমাদের এই প্রজেক্টটি তৈরিতে পিসিবি বোর্ড ছাড়াও প্রয়োজন হবে MCT2 আইসি একটি, MOC 3021 আইসি একটি, PT136 ট্রায়াক একটি। ট্রায়াকের জন্য প্রয়োজন হবে হিটসিঙ্ক একটি, 2W10 ব্রিজ রেকটিফায়ার আইসি একটি, 10 কিলো ওহম ভেরিয়েবল রেজিস্টর একটি, এসি টার্মিনাল ব্লক দুটি, 47 কিলো ওহম রেজিস্টর প্রয়োজন হবে দুটি। তো এই ক্ষেত্রে আমি 47 কিলো ওহমের হাফ ওয়াটের রেজিস্টর ব্যবহার করছি। তবে আপনারা অবশ্যই এই ক্ষেত্রে 1 ওয়াটের রেজিস্টর ব্যবহার করবেন, যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল না এই রেজিস্টরটা, এই কারণে আমি এই রেজিস্টরটি এই মুহূর্তে ব্যবহার করছি। সো আপনারা এই ক্ষেত্রে অবশ্যই 1 ওয়াটের যে রেজিস্টরগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন। দেন 1 কিলো ওহম রেজিস্টর প্রয়োজন হবে একটি, 10 কিলো ওহম রেজিস্টর প্রয়োজন হবে একটি, 330 ওহম রেজিস্টর তিনটি। তো এই ছিল আমাদের পার্টস। তো চলুন আর দেরি না করে পার্টসগুলো পিসিবি বোর্ডে বসিয়ে নিই। অলরাইট, সো আমি এই ক্ষেত্রে আমাদের যে প্রোগ্রাম এবং সার্কিট ডায়াগ্রাম দুইটাকে একসাথে এক্সপ্লেইন করব, এতে করে আপনাদের বুঝতে কিছুটা সুবিধা হবে। সো বাম পাশে হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রামটা এবং ডান পাশে হচ্ছে প্রোগ্রাম। সো আপনারা চাইলে স্ক্রিনশট তুলে নিয়েও কিন্তু এই প্রোগ্রামটা নিজেরা লিখে নিতে পারেন। ঠিক আছে? এই প্রোগ্রামটা মনে হয় না আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়াটা ঠিক হবে, কারণ খুবই ছোট প্রোগ্রাম। সো আপনারা যদি একটু লিখে নিজেরা প্রোগ্রামিংটা করেন তাহলে আপনাদের যে প্রোগ্রামিং নলেজ এটা অনেক বেশি স্ট্রং হবে। ঠিক আছে? কেননা ভুল হলেই তো আমরা শিখতে পারবো, তাই না? সো অ্যান্ড দেন সার্কিট ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন। সো আমাদের এখানে সার্কিটে দেখানো হচ্ছে এটা কিন্তু এসি। আমি যে এসি 2 পিন প্লাগ ব্যবহার করব একটু পরে আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পাবেন। সো আপনারা এই ক্ষেত্রে এসি 2 পিন প্লাগ ব্যবহার করতে পারেন, বা এটা হচ্ছে আপনি 2 টা তার ধরবেন। একটা হচ্ছে ফেজ আসবে আর একটা হচ্ছে নিউট্রাল। সো ফেজ নিউট্রাল উল্টাপাল্টা হলে কোনো অসুবিধা নেই। আমাদের সার্কিট প্রপারলি কাজ করবে। দেন এখানে দেখতেই পাচ্ছেন আমরা একটি হচ্ছে 4 পিনের একটা আইসি বলতে পারেন। সো এই আইসিটার কাজ হচ্ছে এটার ইন্টারনালি হচ্ছে এজ ব্রিজ তৈরি করা। অর্থাৎ আমরা রেকটিফায়ারের জন্য যেরকম 4 টা ডায়োড ব্যবহার করি, সেটার পরিবর্তে আমরা এটা ব্যবহার করতে পারবো। এটার মডেল নাম্বারটা হচ্ছে 2W10। তো আপনারা এখানে যদিও দেখতে পাচ্ছেন W04 MIC। সো এরকম 4 এরটা হয়। সো এভাবে হয়, কিন্তু আপনি যদি গুগলে সার্চ করেন 2W10 তাহলে দেখতে পাবেন ব্রিজ রেকটিফায়ার আইসি নামে আপনার এই ডিভাইসটি চলে আসবে এবং এটার 4টি টার্মিনাল হয়ে থাকে। সো এটার উপর কিন্তু একটা সেপারেট ভিডিও আমি ইনশাআল্লাহ করব। তো আই থিংক আপনারা সেটার জন্য ওয়েট করবেন।
অ্যান্ড দেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটা 1 কিলো ওহম রেজিস্টার ব্যবহার করেছি। এরপরে আসা যাক, এখানে দেখতে পাচ্ছেন MCT2E। সো এই আইসিটা হচ্ছে 6 পিনের একটি আইসি এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন MOC3021, এটা হচ্ছে আমাদের একটি অপ্টো কাপলার আইসি। তো এই ২ টা আইসি থেকে আপনারা একটু এই কানেকশনটা দেখেন। জাস্ট আমরা 10 কিলো ওহম রেজিস্টার ব্যবহার করা হয়েছে এবং ZVC পিন, এটা হচ্ছে আমাদের কি Arduino ২ নাম্বার পিনের সাথে সংযোগ করতে হবে। তো আমরা ZVC থেকে যে পিনটা থাকবে আমাদের সার্কিটের, এটা আমাদের Arduino র কত নাম্বার পিনে? ২ নাম্বার পিনে সংযোগ করব এবং ট্রায়াক পিনটা এই যে দেখেন, ট্রায়াক পিনটা কোনটার মাধ্যমে এসেছে? যেহেতু আমরা এখানে সরাসরি এসি আ যে সিগন্যালটা সেটা আসবে কোথায়? আমাদের ট্রায়াকের মাধ্যমে BT136 যে ট্রায়াকটা আছে এটার ইনপুট আসবে। সো এখান থেকে যাতে আমরা জাস্ট একটা সিগন্যাল নিব। দেখেন আমরা মূলত সিগন্যালটা কি নিব? এই যে ট্রায়াকের যে সিগন্যালটা, এটা একটা ভেরিয়েবল সিগন্যাল নিব। যাতে আমরা ভেরিয়েবল রেজিস্টার দিয়ে যদি আমরা এটাকে আস্তে, আস্তে বাড়াই, আমাদের Arduino থেকে সর্বোচ্চ আউটপুট কত দেয়? 5 ভোল্ট দিবে। 5 ভোল্ট নিয়ে কি করবে? সে এই ভোল্টেজটাকে ধীরে, ধীরে এখানে দিবে। আর এটা কি করবে? এর ভিতরে যে অপ্টোকাপলার মানে কি? আলোর মাধ্যমে সে এটাকে সিগন্যাল দিবে এখানে। সো সিগন্যালটা পাওয়ার পরেই এইখান থেকে কি করবে? সে আমাদের এই যে লোডটা আছে ট্রায়াকের সাথে লাগানো, এই লোডের কি সে কি করবে? এই এসির যে সাপ্লাইটাকে সেটাকে কন্ট্রোল করবে। অর্থাৎ কমিয়ে দিবে, বাড়িয়ে দিবে, তাই না? এতে করে কি করবে? আমাদের যে এসি লাইটটা আছে এটা ডিমিং হিসেবে কাজ করবে। অলরাইট? আর এমওসি এটা হচ্ছে আমাদের এই যে ZVC পিন, অর্থাৎ আমরা এখানে জাস্ট এই যে এই অপ্টো কাপলারটাকে জাস্ট কন্ট্রোলের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। এখন আপনাদের ভিতরে অনেকেই বলতে পারেন যে, "ভাইয়া এত ঝামেলা করে ভেরিয়েবল রেজিস্টর দিয়ে কন্ট্রোল করার কি দরকার? প্রোগ্রামিং করার কি দরকার? চাইলে তো আমরা সরাসরি এই সার্কিটটা ব্যবহার করতে পারি।" অবভিয়াসলি আপনি চাইলে সরাসরি এই সার্কিটটাকে এভাবেও ব্যবহার করতে পারবেন এবং আপনার এত কিছু ব্যবহার করার প্রয়োজন নাই। আপনি BT136 দিয়েও আরো শর্টকাটলি আপনি ডায়াক এবং ট্রায়াকের মাধ্যমে কিন্তু আপনি এটাকে কন্ট্রোল অর্থাৎ একটি এসি লাইট ডিমার তৈরি করতে পারবেন। তবে আমরা কেন এত ঝুট-ঝামেলা করলাম? এটার কারণ হচ্ছে আপনারা অনেকেই হয়তোবা দেখে থাকবেন যে Google অ্যাসিস্ট্যান্ট বেস বা ভয়েস কমান্ড এর মাধ্যমে যে রুম লাইট 20% ডিমিং, ঠিক আছে? আপনি এরকম যদি কোন কমান্ড দেন বা রুম লাইট 20% ব্রাইটনেস, এভাবে যদি কোন কমান্ড দিয়ে আপনি প্রোগ্রামিং এর মাধ্যমে কোন কিছু কন্ট্রোল করতে চান, মূলত তার জন্য হচ্ছে এই সার্কিটটা ডিজাইন করা এবং এটা খুবই ভালো কাজ করে। তো আপনারা নিজেরা কিন্তু এটা একটা প্র্যাকটিক্যাল করে দেখতে পারেন। সো অনেক বেশি বকবক হয়ে গেল। সো কাজের কথাই তো বলতে হয়। একটু জাস্ট এক্সপ্লেইন না করে আপনারা আসলে বুঝবেন না যে কেন এত কিছু করা হলো। সো এটাকে তো আরো শর্টকাটলিও করা যায়। অনেকে আপনারা কমপ্লেইন করতে পারেন যে ভাই এত কিছু করার কি দরকার? সো এটার কারণটা বলে দিলাম। আর এখানে হচ্ছে প্রোগ্রাম খুবই সিম্পল, কঠিন কোন প্রোগ্রাম না। জাস্ট এখানে ট্রায়াকের জন্য পালস যে পিনটা নেওয়া হচ্ছে ১০ নাম্বার পিন এবং এখানে একটা সুইচকে ডিফাইন করা হয়েছে। সো আপনার SW7 দেখলেও কোনো অসুবিধা নেই। মূলত আমরা কি করব? এই সুইচটাকে হচ্ছে আমাদের এই যে দেখেন পিন মোড A0 ডিফাইন করা হয়েছে ইনপুট পিন হিসেবে। আমরা A0 তে কি করব? আমরা যে ইনপুটটা আছে সেটা নিব। ওকে? সো এই কারণে আমরা কি করব? এই যে ট্রায়াকের যে পিনটা আছে এটা হচ্ছে আমাদের Arduino ১০ নাম্বার পিনে। আর এটা হচ্ছে ZVC হচ্ছে আমাদের আ Arduino ২ নাম্বার পিনে। আর এটা যে ১০ A0 পিনটা, এটা কানেকশন মূলত হবে ভেরিয়েবল রেজিস্টার। সো আমরা এই যে ভেরিয়েবল রেজিস্টরের কানেকশনটা আপনারা প্র্যাকটিক্যালি দেখলে ভালো বুঝবেন। সো আমরা প্র্যাকটিক্যাল পার্টটা একটু পরে যাচ্ছি। তখনই আপনারা বুঝে যাবেন যে আসলে কিভাবে আসলে ভেরিয়েবল রেজিস্টরের ইনপুট আউটপুটটা সাপ্লাই দিতে হয়। ওকে? সো দেন এখানে জাস্ট ডিক্লারেশন গুলো করা হয়েছে। এগুলো বলার আর কিছু নাই। যারা আমার চ্যানেলে আছেন আশা করি আপনারা এইসব প্রোগ্রাম এখন খুব আ সহজেই পারেন এবং আপনারা অনেকে আছেন আমার থেকে অনেক ভালো প্রোগ্রাম শিখে গেছেন। আপনারা আমাকে মাঝে, মাঝে ফিডব্যাক দেন। সো তখন আমি বুঝতে পারি। সো আপনারা যারা কিনা এই Arduino মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং সম্পর্কে একটু ধারণা কম আছে, তারা কিন্তু আমার বেসিক পার্ট গুলোর যে ভিডিওগুলো আছে সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। অলরাইট? সো এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালটা দেখব। তাহলেই বুঝতে পারবো যে আমাদের এই সার্কিট এবং এই প্রোগ্রাম কতটা ভালো কাজ করে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এসি সাপ্লাই এর জন্য আমি একটি 2 পিন প্লাগ ব্যবহার করেছি। এর যে তারগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ইনপুট টার্মিনাল যে ব্লক এসি ইনপুটের জন্য আমরা সেই এসি ইনপুট টার্মিনাল ব্লকের সাথে সংযোগ করে দিয়েছি। আর লোড থেকে একটি লাইট হোল্ডারকে আমরা সংযোগ করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি সার্কিটটিকে ঘুরিয়ে নিচ্ছি যাতে সার্কিটের যে লেখাগুলো আছে আপনারা সেগুলো ক্লিয়ার ভাবে দেখতে পারেন তার জন্য। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ৪ টি পিন আছে। ৪ টি পিন হচ্ছে VCC, GVC, গ্রাউন্ড, ট্রায়াক নামে ৪ টি পিন আছে। তো সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী ট্রায়াকের সাথে হচ্ছে Arduino ১০ নাম্বার পিন এবং ZVC বা GVC এটার সাথে হচ্ছে আমাদের Arduino ২ নং পিনকে আমরা সংযোগ করেছি। আর এটার যে পজিটিভ আছে সেটা হচ্ছে Arduino 5 ভোল্ট এবং গ্রাউন্ডের সাথে গ্রাউন্ডকে সংযোগ করা হয়েছে। তো
তো এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর। এটার আপনারা বাইসিং অনেক সময় ভুল করেন। এটাকে আপনারা এইভাবে নিচের দিকে ধরবেন। ধরার পরে হচ্ছে ১ নাম্বার পিনটা হবে গ্রাউন্ড, ২ নং পিন হচ্ছে আউটপুট, অর্থাৎ যেটা থেকে হচ্ছে আমরা আমাদের Arduino তে ইনপুট হিসেবে নিবো সেটা, এবং ৩ নম্বর পিন হচ্ছে আমাদের 5 ভোল্ট সাপ্লাই দিতে হবে। সো আমি বলেছিলাম ২ নং পিন হচ্ছে আউটপুট। আমরা এই ভেরিয়েবল রেজিস্টরের ২ নং পিনকে Arduino র যে A0 বা এনালগ পিন আছে, যে A0 পিনের সাথে সংযোগ করে দিয়েছি। তো আমি ২ টি লাইটের সাহায্যে হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে এসি ডিমার প্রক্রিয়াটি করা হচ্ছে বা এসি ডিমারটা কতটা ভালো কাজ করছে। সো একটি হচ্ছে ১০০ ওয়াটের বাতি, আরেকটি হচ্ছে ৬০ ওয়াটের একটি বাতি। তো ১ম এ আমরা হচ্ছে ৬০ ওয়াটের যে বাতিটি আছে সেটা আমরা হোল্ডারে বসিয়ে নিচ্ছি দেখার জন্য যে এটা কিরকম পারফর্ম করে। তো আমরা এবার Arduino কে পাওয়ার দিচ্ছি। Arduino কে পাওয়ার দেওয়ার জন্য আমি আমার পাওয়ার ব্যাংক থেকে সাপ্লাই নিচ্ছি। আপনারা চাইলে এই ক্ষেত্রে অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন। তো এবার আমাদের কাজ হচ্ছে এসি সাপ্লাই দেয়া। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাতিটি ফুল ব্রাইটনেস এ কিন্তু জ্বলে আছে। সো এখন যদি আমরা এই ভেরিয়েবল রেজিস্টরটিকে ঘুরাই, তাহলে এই এসির যে ব্রাইটনেস আছে সেটাকে কন্ট্রোল করতে পারব। সো আমি আমার রুমের যে এক্সট্রা লাইটগুলো আছে সেগুলো আমি অফ করে দিচ্ছি, যাতে আপনাদেরকে যে ব্রাইটনেস এর কমা বাড়াটা সেটা একেবারে ক্লিয়ারলি দেখাতে পারি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু স্মুথলি আমি এর যে ব্রাইটনেসটা আছে কন্ট্রোল করতে পারছি। সো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে ৬০ ওয়াটের যে বাতিটা আছে এটাকে খুলে আমরা ১০০ ওয়াটের বাতি লাগিয়ে দেখব যে এর পারফরম্যান্সটা কিরকম হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই স্মুথলি কিন্তু আমি ১০০ ওয়াটের বাতিকেও এর যে ব্রাইটনেস আছে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারছি। অর্থাৎ আমরা এই সার্কিটটিকে এসি ডিমার হিসেবে ব্যবহার করতে পারছি। এবং আমার কাছে মনে হয়েছে যে এটার যে ওয়ার্কিং পারফরম্যান্স সেটা খুবই ভালো হয়েছে এবং আমার খুব ভালো লেগেছে সার্কিটটা। সো আপনারা চাইলে নিজেরা কিন্তু এটাকে ভ্যারোবোর্ড বা ব্রেডবোর্ডও তৈরি করতে পারেন। যে পিসিবি বোর্ডই তৈরি করতে হবে এরকম কোনো কথা নেই। যেহেতু আমরা সার্কিট এক্সপ্লেইন এবং প্রোগ্রামটাকে এক্সপ্লেইন করে দেই। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে নিজেরাও ঘরে বসে এটা নিজেরাই কিন্তু তৈরি করে নিতে পারেন। যে পিসিবি বোর্ড লাগবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে? সো গাইস আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।